আমরা সবাইকে অতিথিদের ডেকে দিচ্ছি এখানে। ভিডিও সাহেব চলে আসুন, আমাদের যারা অতিথি আছেন একটু চলে আসুন। দীর্ঘদিনের অপেক্ষার পর সূচনা হলো বেগুনকেদর পুলিশ ক্যাম্পের। কোটশিলা থানার আন্ডারে রয়েছে এই ক্যাম্প। এই এলাকায় প্রায় 30,000 মানুষের বসবাস। আগে এলাকাবাসীদের যেতে হতো কোটশিলা অথবা ঝালদা থানায়। এবার অনায়াসে তারা আসতে পারবে বেগুনকেদর পুলিশ ক্যাম্পে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করেন। এখানে পুলিশ ক্যাম্প হওয়ার সকলেই অনেকটাই উপকার হবে। আগের বছর এই ক্যাম্পটা চালু করবো বলে কথা দিয়েছিলাম, কিন্তু এই ক্যাম্পের যে প্রয়োজনীয়তা সেটা আমি অনুধাবন করেছি অলমোস্ট 10 থেকে 12 বছর আগে। আপনারা জানেন একসময় এই জায়গাটা মাউ পদ্ধত ছিল। এখানে গুড়রাবেড়া, বড়ুয়াকোচা, মামুডি, লেওয়া এই সমস্ত জনপদগুলোতে আমরা প্রায় মুরগুমা এর পাশাপাশি পুলিশের কোনো একটা প্রেজেন্স থাকা দরকার, যে প্রেজেন্সটা এমন হবে যাতে করে এখান থেকে পুলিশিংটা অপারেট করা যায়। কারণ কোটশিলা থানা যে জায়গায় লোকেটেড, আমি কখনোই বলছি না ওটা ইম্পর্টেন্ট নয়, ডেফিনেটলি ওটা একটা মেন রাস্তার একদম কাছে আছে। কিন্তু কোটশিলা থানার যদি 3-4টা প্রাণকেন্দ্র বলেন, তার মধ্যে মেন প্রাণকেন্দ্রটা হচ্ছে বেগুনকুদর। তো কি সুবিধা পাবে এখানে? আমি আগেই বললাম যে এটা বেগুনকুদর জিপি পুরোটাকে কভার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ বামনিয়া জিপির কয়েকটা গ্রাম এবং আদারডি জিপির কয়েকটা গ্রামকে এটা কভার করবে। আমরা এখন প্রাইমারি যে রেসপন্সিবিলিটি এখানে দিয়েছি ক্যাম্পটার, এটাই আছে। প্রায় 30টা গ্রাম এটা কভার করবে। এছাড়া আমি আগেই বলেছি যে বেগুনকুদর জনপদের কি গুরুত্ব আছে। স্ট্র্যাটেজিক্যালি বেগুনকুদর এমন একটা জায়গায় অবস্থিত যেখানে প্রায় 3টে থানার এটা ট্রাইজাংশনের মধ্যে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি জয়পুরটাও ধরে নিলেন 4টে থানার মানে একটা কি বলবো, এটা সংযোগস্থলের মতো কাজ করে। এছাড়া আপনারা জানেন মুরগুমা এখানে একটা মানে খুব ইম্পর্ট্যান্ট টুরিস্ট স্পট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথেই আছে আপনাদের এটা অযোধ্যা যাওয়ার একটা মেন করিডোর। তো এর যে ইম্পর্টেন্স আছে সেই ইম্পর্টেন্সটা অনেক বেশি আছে। তো অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার পুলিশিং, এই যে ট্যুরিস্টের যে ব্যাপারটা আছে এটাকেও লুক আফটার করবে এই ক্যাম্প। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে এই ক্যাম্প নিয়ে? আমরা ক্যাম্প থেকে এখনও পর্যন্ত টেকনিক্যাল কিছু ইস্যু আছে যেগুলোতে আমাদের স্যাংশন আসতে হয়, তা এই জিডি বা কেসের বা এটাকে পুলিশ আউটপোস্ট বলার জন্য। কিন্তু আমরা আউটপোস্টের যে সমস্ত সুবিধা সেটা আমরা এখান থেকে দেওয়ার ব্যবস্থা করছি। এখানে এসে যদি কেউ কোনো রকম কমপ্লেন থাকে কেস করার জন্য যদি ওনারা আসেন, তো এখানে ওনারা এটা কমপ্লেনটা জমা দিতে পারবেন। আমাদের যে পুলিশ পার্সোনালরা থাকবে তারা ফেসিলিটেট করে দেবে এখান থেকে, যাতে কেস নাম্বার নিয়ে তারা যেতে পারেন বা জিডি নাম্বার পেয়ে যান বা জিডি করতে পারেন। আমরা এখন 2 জন অফিসার এবং 6 জন কনস্টেবল দিয়ে শুরু করছি। এছাড়া এখানকার ট্রাফিক মেনটেনের জন্য এই এরিয়ার যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা আছে বা ইনফরমেশন জেনারেট করার জন্য যে সমস্ত ভিলেজ পুলিশরা আছে তারাও কাজ করবে। এই ক্যাম্পের নির্দেশেই যারা কাজ করবে, তারা যে ট্রাফিক, তাদের যে ন্যস্ত দায়িত্বগুলো থাকে সরকারিভাবে, যে ট্রাফিকের দায়িত্ব বা ইনফরমেশন জেনারেট, তারা এরিয়ার যারা আছে তারা এখান থেকেই করবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা 6 জন কনস্টেবল এখন পোস্ট করেছি এবং 2 জন অফিসার, একজন অফিসার ইনচার্জ থাকছে সাব ইন্সপেক্টর। জেলাতে আমরা বেশ কয়েকটা জায়গায় করেছি, আপনি জানেন এর পাশে কাটাইতে করেছি, অযোধ্যাতে করেছি, নডিয়াতে করেছি, রায়বাঁধে করেছি, করগালিতে করেছি। রিসেন্টলি আমরা চরগালি বলে একটা জায়গা আছে সেখানে করব। এছাড়া সিন্দ্রিতে করেছি, বড়াবাজারের সিন্দ্রিতে করা আছে। যে কোনো পুলিশ ইউনিট যেখানে স্থাপিত হবে তার আশেপাশের এরিয়ার নিরাপত্তা ডেফিনেটলি স্ট্রেনথেন হবে। পুলিশ প্রেজেন্স যত বেশি হবে তত সেন্স অফ সিকিউরিটি আরও বাড়বে, এটা তো স্বাভাবিক আছে। আগেও কোটশিলা থানা থেকে এখানে এসে আমরা কভার করতাম, এখন সেটা আমরা এখান থেকেই কভার করব। সাহেব, পর্যটনের মরশুম শুরু হচ্ছে। পর্যটন শিল্পের ক্ষেত্রে অযোধ্যা পাহাড় এবং লাগোয়া এলাকা ঘিরে যে পর্যটনের বিকাশ, এই পর্যটনের ক্ষেত্রে এই ক্যাম্প কতটা খুব ইতিবাচক ভূমিকা রাখবে। আপনি জানেন মুরগুমা ইটসেলফ হট ডেস্টিনেশন, অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলেছি এটা একটা ওয়ান অফ দ্য রিচ। আপনারা আগেও দেখেছেন আমরা অযোধ্যা পাহাড়ের এই ট্যুরিজমকেই মানে আরও বেশি প্রমোট করার জন্য বা সিকিউরিটিকে আরও বেশি স্ট্রেনথেন করার জন্য আমরা অযোধ্যায় যে ক্যাম্পটা করেছি সেটা একটা অভিনব ক্যাম্প। সেই ক্যাম্পটা শুধুমাত্র একটা থানার আন্ডারে কাজ করে না, তার এওয়ার যেহেতু অযোধ্যা পাহাড় যেহেতু অনেকগুলো থানা এরিয়া নিয়ে, ঝালদা, কোটশিলা, আরসা, এদিকে বলরামপুর, এদিকে বাঘমুন্ডি, প্রায় 5টা থানা এরিয়া নিয়ে আমাদের অযোধ্যা ক্যাম্প কিন্তু ওর 5টা যে থানা এরিয়ার যে বিভিন্ন গ্রাম সেগুলোকেই কভার করতো। কারণ আপনি মামুডি লেওয়ার একটা লোকের বেগুনকুদর রাস্তার থেকে তার হয়তো দেখা গেল যে অযোধ্যা যেতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করছে, বা জিলিং সেরিংয়ের একটা কেউ সে বাঘমুন্ডি যাওয়ার থেকে অযোধ্যা যেতে বেশি পছন্দ করবে, বা পাটলির কোনো লোক সে অযোধ্যা যেতে হয়তো বেশি পছন্দ করবে।
বামনি ঘাটিয়ালির কোনো লোক আরসা যাওয়ার থেকে বা ধানচাটানির কোনো লোক আরসা যাওয়ার থেকে অযোধ্যা যেতে বেশি প্রেফার করবে। বলরামপুরের এদেলবেড়ার কোনো লোক সে হয়তো বলরামপুর যাওয়ার থেকে এখানে আসতে বেশি পছন্দ করবে। তো সেগুলোকে মাথায় রেখে আমরা অযোধ্যা পাহাড়ে যে সমস্ত গ্রাম বা টোলা আছে তাদের সিকিউরিটি প্রোভাইড করার জন্য বা ওখানকার যে সমস্ত ট্যুরিস্ট আসবেন তাদের সিকিউরিটি স্ট্রেনথেন করার জন্য আমরা অযোধ্যা ক্যাম্প করেছিলাম। এটা কিন্তু ওই 5টা থানা এরিয়ার বিভিন্ন গ্রামগুলোকে কভার করে। ওখানে আপনি যদি যেয়ে বলেন যে আমার সাহারজুরিতে বাড়ি, আমি অযোধ্যা ক্যাম্পে এসেছি, তাকে বামুন্ডি থানা যাওয়ার দরকার নেই। বামনির কোনো লোক যদি বলে আমি অযোধ্যা ক্যাম্পে এসেছি, তাকে আরসা যাওয়ার দরকার নেই। মানে সিমিলারলি কেউ যদি এদেলবেড়া থেকে এসে বলে আমি এসেছি, তার বলরামপুর যাওয়ার প্রয়োজন নেই, সে সেখান থেকেই করতে পারে। পার্টির লোক ঝালদা যাওয়ার প্রয়োজন নেই। হি উইল গেট দ্য পুলিশ সাপোর্ট ফ্রম দ্যাট ক্যাম্প অনলি। সেরকম এখানে যে মুরগুমা আছে, মুরগুমা বেগুনকুদো জিপির মধ্যে পড়ে, তো মুরগুমা উইল বি পুলিশিং অফ দ্য মুরগুমা উইল বি প্রোভাইডেড ফ্রম দিস ক্যাম্প অনলি। স্যার, এলাকাবাসী পর্যটকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আপনারা আসুন, পুরুলিয়া খুব ভালো ডেস্টিনেশন। অযোধ্যা অনেক জায়গা আছে যেগুলো মানে এখনও পর্যন্ত যেগুলো ভার্জিন আছে, যেগুলো আমরা অনেকেই যারা হয়তো ফুটফলই হয়নি সেখানে, এমন কিছু জায়গা আছে অযোধ্যাতে প্রচুর মানে আমি সবসময় বলি এর এত বৈচিত্র্য আছে। সিজন ওয়াইজ মানে অযোধ্যা পাহাড় নিজেকে চেঞ্জ করে। এটা আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, টুরগা ফলস, এবং পলাশের সময় তার একটা অন্য রূপ থাকে, শীতকালে অন্য রূপ থাকে, বর্ষায় অন্য রূপ থাকে। আমরা সবসময় বলি যে অযোধ্যা একটা অন্যরকম ডেস্টিনেশন, আপনারা আসুন, এনজয় করুন। অযোধ্যাতে এখন অনেক বেশি হোম ট্যুরিজম হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক রিসোর্ট আছে, হোটেল আছে, থাকার জন্য সেফ আছে, এবং সবচেয়ে বড় কথা এখানকার মানুষজন অনেক বেশি অ্যামিকেবল আছেন, এবং সেফটি সিকিউরিটি থেকে আপনাদের বলতে পারি ইট ইজ সেফ ডেস্টিনেশন, সিকিউর ডেস্টিনেশন। সাহেব, আপনি দুয়ারে সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।